সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুভিত্তিক ক্লাস। আর হ্যাঁ, বরাবরের মতোই প্রেজেন্টেশন রয়েছে আমি মোরশেদিন। কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সাথে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা। এই মুহূর্তে আমি নিতে যাচ্ছি সবচেয়ে কঠিন টপিক, ব্যাকরণের কর্মধারয় সমস্যার ক্লাস। কর্মধারয় সমস্যার আমি 3 নম্বর অংশ নিয়ে আলোচনা করব, উপমূলক কর্মধারয় সমস্যা। আপনারা জানেন যে এটি হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকার সমাসের উদাহরণগুলো কিভাবে আমরা 1 সেকেন্ডের মধ্যে নির্ণয় করব পরীক্ষার খাতায়, সেই টেকনিক বা সেই কলা কৌশল নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে খাতা কলম সাথে নিয়ে একটু বসে পড়ুন এবং এই কৌশলগুলো একটু নোট করে রাখুন। আমার বিশ্বাস এই কৌশলগুলো আপনি যদি ব্যবহারিক জীবনে, আপনার বাস্তব জীবনে আপনি প্রয়োগ করেন, তাহলে দেখবেন যে এই সমাস থেকে আপনার কখনোই কোনো একটি ভুলের সম্ভাবনা নেই বা চান্স নেই, সুযোগ নেই। তোকে আমরা সময় নষ্ট করেছি না, চলে যাচ্ছে আমাদের মূল ক্লাসে। বলছিলাম উপমূলক কর্মধারয় 3 প্রকার। নাম্বার 1 উপমান কর্মধারয় সমাস, নাম্বার 2 হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, নাম্বার 3 হচ্ছে রূপক কর্মধারয় সমাস। উপমান, যে শব্দগুলো এখানে দেওয়া থাকবে আপ টু বটম, এই শব্দগুলো ভালো করে একটু আপনি খেয়াল করবেন। একটা শব্দ বললাম আমরা মিশ কালো, শব্দটা খেয়াল করুন, মিশ কালো। বাস্তবে দেখবেন যে এই শব্দটার সত্যতা আছে, মিশির ন্যায় কালো, যেটাকে আমরা কুচকুচে কালো বলি। অর্থাৎ এই শব্দটা বাস্তবের সাথে মিল আছে। তাহলে কোনগুলোকে আমরা উপমান বলবো? যে শব্দগুলোর মধ্যে দেখবেন আপনি বাস্তবের সাথে মিল আছে, অর্থাৎ যে শব্দগুলো আপনার কাছে মনে হবে সত্য, সেগুলোকে ধরে নেবেন আপনি কি উপমান কর্মধারয় সমাস। তাহলে আমরা কি বলছিলাম উদাহরণ? মিশ কালো। তাহলে আপনি নিচেরটা দেখুন তো, আপনি বুঝেন কিনা? তুষার শুভ্র, বোঝা যায়? তুষার কি? তুষার মানে হচ্ছে বরফ, শুভ্র মানে কি? শুভ্র মানে হচ্ছে সাদা। তাহলে তুষার শুভ্র মানে কি দাঁড়ালো? তুষার শুভ্র মানে আমরা যদি ব্যাস বাক্য করি, তুষারের ন্যায় শুভ্র, অর্থাৎ বরফের মতো সাদা। বাস্তবের সাথে মিল আছে না নাই? নিশ্চয়ই আছে। বরফ দেখতে কেমন? সাদা। তার মানে বিষয়টা সত্য, আর সত্য হলে এটা হবে উপমান কর্মধারয় সমাস। আমি আরেকটা উদাহরণ দিই, এই পর্ব আমি টানবো, বাকিগুলো পুরোটাই আপনাদের উপর থাকবে। আপনি নিজেরা সময় করে করে আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন আমার সত্যর সাথে আপনার এটা সবগুলো মিলে যাচ্ছে। ইস্পাত কঠিন। ইস্পাত কি? ধাতব পদার্থ, আমরা জানি ধাতব পদার্থ। ইস্পাত কঠিন না নরম? নিশ্চয়ই কঠিন, অনেক শক্ত, অনেক শক্ত। তাহলে এই শব্দটার সাথে বাস্তবতার মিল আছে না নাই? আছে। তারপরে এটা হলো সত্য। তো ইস্পাত কঠিন, এটা যদি ব্যাস বাক্য করে তাহলে এইভাবে দাঁড়ায়, ইস্পাতের ন্যায় কঠিন। ইস্পাত কঠিন সত্য হলে আপনি এটা ধরে নেবেন এটি হচ্ছে কি উপমান কর্মধারয় সমাস। আরেকটা উদাহরণ দেখুন, স্বর্ণোজ্জ্বল, স্বর্ণের ন্যায় উজ্জ্বল। আমরা অনেক জিনিস যখন তুলনা করতে যাই তখন কিন্তু প্রায় আমরা বলি, অথেন্টিক বোঝাতে, সেটার রিয়ালিটি বোঝাতে, সেটা জৌলুস্য বোঝাতে আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করি, স্বর্ণের ন্যায় উজ্জ্বল, স্বর্ণোজ্জ্বল। তার মানে হলো কথাটার বাস্তবে কি আছে? রিয়ালিটি আছে, এটা বাস্তবিক, অর্থাৎ এটা সত্য। আর সত্য হলে আমরা এটা ধরে নেব এটি কি উপমান কর্মধারয় সমাস। তারপর দিয়ে আসি আমরা উপমিত কর্মধারয়। শব্দটা একটু ভালো করে খেয়াল করুন। ওই মিত, উপমিত, দেখুন এইটাই খেয়াল করুন। মিত মানে মিথ্যা, টেকনিকের জায়গাটা, মনে রাখার জায়গাটা হলো যে উপমিত আছে না, ওই মিত মানে আপনি ধরে নেবেন মিথ্যা। তার মানে যে শব্দগুলো এই সিরিয়ালে আপনি পাবেন, যেগুলো আপাত দৃষ্টিতে দেখা মাত্রই আপনি বুঝবেন যে যাই কিছু হোক না কেন বিষয়টা কিন্তু মিথ্যা। আপনার কাছে যদি মনে হয় বিষয়টা মিথ্যে, তাহলে আপনি ধরে নেবেন এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। একটা উদাহরণ দিই আমরা, যেমন পুরুষ সিংহ। কি বলেছি? পুরুষ সিংহ। পুরুষ কি আসলে সিংহের মতো? তার কি দাঁত বড় বড়? তার কি কিশোর আছে? তার কি লেজ আছে? না, কোনোটি নেই। তার মানে বিষয়টা হলো মিথ্যা। আমরা পুরুষের শৌর্যবীর্যটাকে বোঝানোর জন্য আমরা সিংহের সাথে তুলনা করি, কিন্তু বাস্তবিক হচ্ছে এটা হচ্ছে মিথ্যা। আসলে কোনো পুরুষই সিংহের মতো না।
যখনই মিথ্যা হবে, আপনার কাছে মনে হবে এর কোনো বাস্তবতা নেই, তখন আপনি ধরে নেবেন এটি কোন সমাস, এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আর একটা উদাহরণ আমরা দিই, যেমন ফুল কুমারী, কি বলেছি? ফুল কুমারী, ফুল কুমারীর ন্যায়। আসলে কি কোনো ফুল কুমারীর মতো? কুমারী মানে হচ্ছে মেয়ে বা বালিকা, নারীকে বোঝাচ্ছে। ফুল কি আসলে কি বালিকার মতো? বালিকারে কি আসলেই কখনো ফুলের মতো? কখনই না। কিন্তু আমরা বিভিন্ন সময় কম্পেয়ারের কারণে আমরা এটা ব্যবহার করি, তুলনার কারণে আমরা এটা ব্যবহার করি। তার মানে পুরোটাই হচ্ছে মিথ্যে। যখনই দেখবেন কোনো শব্দ এরকম, পদ্মলোচন বলেন আপনি, পুরুষসিংহ বলেন আপনি, এরকম চরণ কমল বলেন, এক্সওয়াইজেড যত শব্দ আপনি দেখবেন যে এগুলো হচ্ছে মিথ্যা বাস্তবে, তখন আপনি 100% কনফার্ম হয়ে যাবে এটি হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। নেক্সট 3 নম্বর স্টেপ আমাদের রূপক কর্মধারয় সমাস। কি বলেছি? রূপক কর্মধারয় সমাস। দেখবেন এই সেকশনে যতগুলো শব্দ রয়েছে, কোন শব্দগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কি বুঝেন নাই? উদাহরণ দিচ্ছি আমি। শব্দটা হচ্ছে মন মাঝি। মনকে আসলে দেখা যায়? এই যে আমি বললাম যে মন মাঝি, মনটা কি দেখা যায়? দেখা যায় না, বাট আমরা এটা অনুভব করি। হ্যাঁ, তো এটার বেশ বাক্যটা খুবই সোজা, মানে দুটো শব্দের মাঝখানে শুধু রূপ শব্দটা ব্যবহার করেন, মন রূপ মাঝি, মন মাঝি। আপনি আরেকটা শব্দ দেখুন, যেমন আমরা বলবো সুখ সাগর। কি বলবো আমরা? সুখ সাগর। সাগর, সুখ সাগর মানে হচ্ছে দুঃখের সাগর। এই যে সুখ দুঃখ আনন্দ বেদনা, এগুলো কি আসলেই দেখা যায়? দেখা যায় না, বাট আমরা অনুভব করি। মানে যেগুলো দেখা যায় না বাট অনুভব করি, এই জাতীয় সবগুলো জিনিস হচ্ছে আপনার রূপক কর্মধারয় সমাস। এইভাবে আপনি যদি ধরুন, মানে শব্দটা ধরুন আপনি বিষাদ সিন্ধু, বিষাদটাকে আসলে দেখা যায়? দেখা যায় না। তাহলে দেখা যায় না, বাট আমাদের মধ্যে কিন্তু অনুভূতিতে এটা আছে। হ্যাঁ, এইভাবে আপনি যদি ধরুন প্রাণ পাখি, দিল দরিয়া, দিল, মানে এই দিল কিন্তু দেখা যায় না, তাহলে প্রাণ পাখি প্রাণও কিন্তু দেখা যায় না, বাট এগুলো কিন্তু আমাদের অনুভূতিতে আছে। স্নেহ নীল শব্দটা আপনি যদি খেয়াল করুন, স্নেহ দেখা যায়? দেখা যায় না, বাট আমাদের অনুভূতিতে এটা আছে। তার মানে যে শব্দগুলোর শুরুটা আপনি দেখবেন যে আমাদের অনুভূতিতে আছে বাট বাস্তবে নাই, হ্যাঁ, বাস্তবের কোনো অস্তিত্ব নয়, সেগুলো আপনি ধরে নেবেন এগুলো হচ্ছে কি সমাস? রূপক কর্মধারয় সমাস। তাহলে আপনারা একটু করে ফেলুন তো দেখি। আমি কয়েকটা শব্দ বলবো, একটু কমেন্ট অপশনে আপনারা একটু জানিয়ে দিবেন এগুলো কোন সমাসে পড়ে। অধর কমল, ভব নদী। কি বলছি? অধর কমল, ভব নদী, বজ্র কঠোর, নিমতিতা, কুসুম কোমল। একটু কমেন্ট অপশনে জানিয়ে দিন তো। যদি আমার পুরো ক্লাসটা আপনি উপভোগ করে থাকেন, নিশ্চয়ই এই লাস্ট যে কতগুলো এক্সাম্পল দিলাম এগুলো নিশ্চয়ই আপনি প্রত্যেকটারই আপনি কি নির্ণয় করতে পারবেন যে এটি কোন সমাস, এবং এটি নির্ণয় করতে আপনার কিন্তু সেকেন্ডও লাগবে না। তো আশা করছি কমেন্ট অপশনে আপনারা জানিয়ে দিবেন। তারপরে যদি ক্লাসে কোনো ল্যাকিংস থাকে নিশ্চয়ই সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আপনাদের সামনে হাজির হব। তো ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সবার প্রতি রইল নিরন্তর শুভেচ্ছা, অভিনন্দন এবং অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে।